আমার আপনার চোখে দুনিয়ার সফলতা হইল, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জমা থাকলে আমি আপনি মনে করি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা নারী বান্দা শোন শোন, টাকা পয়সা জমি জমা কয়েকতলা বাড়ি থাকলে তুই সফল হইলি না। আমি আল্লাহ সফলতার ঘোষণা কোরআনের মধ্যে দিয়ে দিলাম। যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পর যেই ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে পারলো, আমি আল্লাহর চোখে ওই বান্দা সবচাইতে সফল। তাহলে আল্লাহর চোখে সফলকে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতবাসী করতে পারলো, সে কি আল্লাহর কাছে চূড়ান্ত সফল। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আসল মুত্তাকির তিনটি গুণ অর্জন করলে সে মুত্তাকি কয়টি গুণ? তিনটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহ ওয়াদা করলাম যার ভিতরে তিনটা গুণ থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই বান্দা মুত্তাকি, ওই বান্দা আমি আল্লাহর ভয় তার অন্তরে আছে। আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তোরা আসুন তিনটা গুণ। এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার গুণের নাম হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহর গায়বের প্রতি ঈমান আনলো। গায়েব চিনেন? গায়েব অদৃশ্য, দেখা যায় না। বলেন তো, জান্নাত দেখা যায়? জান্নাত দেখা যায় না, জাহান্নামকে দেখা যায় না। আমি আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দেখা যায় না, জিবরাইলকে কোনোদিন দেখি নাই, আল্লাহ রে কোনোদিন দেখি নাই, আল্লাহর নবীরে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীরে না দেখার পর এরপরে অন্তরের মধ্যে বিশ্বাস আছে, যেই নবীরে ভালোবাসলে আমার আল্লাহ ওই উম্মতরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বাস আছে না? তাহলে এক নাম্বার, গায়বের প্রতি যে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহরে কখনো দেখি নাই, আরে না জানি আমার আপনার মালিক কত সুন্দর, আমার আপনার মালিক এত সুন্দর করে দুনিয়ার জমিনের মানুষগুলা বানাইলো। আরে কত সুন্দর চেহারা দিয়া বানাইছে, কত সুন্দর আকৃতি দিয়া বানাইছে। আল্লাহ তাআলা কত নদী নালা সাগর পর্বত বানাইছে। দুনিয়ার মধ্যে এমন অনেক সুন্দর জায়গা আছে, যেই জায়গাগুলোর মধ্যে মানুষ ঘোরার জন্য হাজার হাজার টাকা খরচ করে ব্যয় করে ঘুরতে যায় কি যায় না? সব আল্লাহ সৃষ্টি করছে। যদি আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আসুন তো রবের একটু পরিচয় যাই না নেই। আল্লাহ কারে বলে, কোত্থেকে আমি আপনি রবের পরিচয় পাইলাম? মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রূহ জগতের মধ্যে আমি আপনি ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আর মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার 10 মাস 10 দিন রাখার পরে মায়ের পেটের মধ্যে একটা আকৃতি দিছে। মায়ের পেটের মধ্যে আকৃতি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগৎ থেকে রূহটারে আইনা শরীরের মধ্যে যখন ফিটিং করছে, আমি আপনি নাড়াচাড়া শুরু করলাম। কথা বলেন ঠিক কিনা? এই রূহ জগতের মধ্যে আমি আপনি এখন আপনাদের সামনে বসে যেমন বয়ান করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের মধ্যে সমস্ত রূহগুলারে সৃষ্টি করার পর, সমস্ত রূহগুলারে এক করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রূহগুলারে ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, দেখে আমি আল্লাহরে রব বইলা স্বীকার করো কিনা? আল্লাহু আকবার বলেন। বলেন তো, আল্লাহ তাআলা রূহ জগতের মধ্যে এই রূহগুলারে যখন সৃষ্টি করলো, বলেন তো আমি আপনি আল্লাহরে মানি কি মানি না?